الله وبركاته. أيها الطلاب في الصف الثامن، أهلا وسهلا، مرحبا طيبا. أرجو إلى الله تعالى بصحتكم سلامة والعافية. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 28/10/2020 তারিখে অষ্টম শ্রেণীর আরবি শতপত্রের ক্লাস ধারাবাহিক আমাদের অনলাইন ক্লাসের আজকে আমাদের আল-লুগাতুল আরাবিয়্যা সাইটের গাইড মাদ্রাস অংশে আমরা একটি প্রশ্ন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের অতীতের ক্লাসগুলোকে আশা করি ফলো করছো এবং অতীতের ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হয়েছে আমি আশা করি। আজকে আমাদের ক্লাস গাইড মাদ্রাসের একটা প্রশ্ন সোয়াল উসকুর মুফরাদান মিনাল জামঈ। প্রশ্নটি হলো বহু বচনের শব্দ দেওয়া আছে, প্রশ্নের মধ্যে বহু বচনের শব্দ দেওয়া আছে জমা। আমরা বাংলাতে বলি বহু বচন, আরবিতে বলি জমা। দেখে ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে তোমাদের দুইটা ইয়া আছে, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। মুফরাদ বলা হয় সিঙ্গুলার নাম্বার আর জমা বলা হয় প্লুরাল নাম্বার। এখানে কায়দাগুলো কি দেওয়া আছে? বহু বচন দেওয়া আছে, অর্থাৎ জমা দেওয়া আছে। যেমন আল-যুলুমাতু, আল-মুত্তাকিনা, মুশকিলাতু, আল-কুতুবু, হাসানাতুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে যে সবগুলো দেওয়া আছে আল-যুলুমাতু, আল-মুত্তাকিনা, মুশকিলাতুন, আল-কুতুবু, হাসানাতুন, এই শব্দগুলো আছে বহু বচনের মধ্যে। এগুলোকে দেওয়ার জন্য বলছে কি কারণে? এগুলো পরিবর্তন করার জন্য বলছে, এগুলো এক বচনে উল্লেখ করার জন্য বলা হয়েছে। এখন তোমরা উত্তরটা কিভাবে সাজাইবা? উত্তরটা এভাবে সাজাইবা, আল জাওয়াব উত্তর যিকরু মুফরাদাত মিনাল জামঈ। এদের বহু বচন উল্লেখ করা হয়েছে জমা থেকে, অর্থাৎ প্লুরাল থেকে সিঙ্গুলার নেওয়া হয়েছে। এর আমরা দুইটা ভাষা কি করছি, দুই ভাষা দুইটা সাধারণ তৈরি করছি। আল জামউ আল মুফরাদু, জমা শব্দগুলো আমরা এখানে তৈরি করছি। আল যুলুমাতু, মুত্তাকিনা, মুশকিলাতু, আল কুতুবু, হাসানাতু। এগুলো আছে প্লুরাল নাম্বারের মধ্যে। এগুলোকে আমরা কি করতে হবে? মুফরাদ তথা সিঙ্গুলার নাম্বার মধ্যে দিতে হবে। আমাদের জমা শব্দগুলো আল যুলুমাতু, যুলুমাতু জমা, এর মুফরাদ হলো কত? কি? আজ-যুলমাতু। আল-যুলমাতুর জমা যুলমাতুন, যুলমাতুর মুফরাদ যুলমাতুন। এরপরে শব্দ হলো মুত্তাকিনা, আল-মুত্তাকিনা, এর মুফরাদ শব্দ হলো মুত্তাকি, এর মুফরাদ শব্দ হলো কি? মুত্তাকি। তাহলে মুত্তাকিনা শব্দের মুফরাদ হলো কি? মুত্তাকি। এরপরে মুশকিলাতুন শব্দের এক বচন হলো কি? মুশকিলাতুন। মুশকিলাতুন শব্দটি প্লুরাল নাম্বার আছে, এটাকে সিঙ্গুলার নাম্বারে কি বলতে হবে? মুশকিলাতুন, মুশকিলাতুন। আল কুতুবু শব্দটি বহু বচন জমা মধ্যে আছে, এর এক বচন হলো কিতাবু। আল কুতুবু শব্দটি বহু বচন, এর এক বচন হলো কি? আল কিতাবু। হাসানাতুন শব্দটি বহু বচন, এক বচন শব্দ হলো হাসানাতুন, এক বচন শব্দ হলো কি? হাসানাতুন। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের সামনে এই প্রশ্নটির উত্তরটা কি করছি? একটু বর্ণনা করছি। আমরা তোমরা বাবা ভালোভাবে ধরো, প্রশ্ন কি করতে হবে? প্রশ্নটা আমি বুঝতে হবে। প্রশ্ন হলো উসকুর মুফরাদান মিনাল জামঈ, জমা থেকে কি করো? এক বচন উল্লেখ করো। এইখানে সবগুলো কি দেওয়া আছে? বহু বচন দেওয়া আছে, জমা দেওয়া আছে। আল-যুলুমাতু, মুত্তাকিনা, মুশকিলাতুন, আল-কুতুবু, হাসানাতু। এই যে পাঁচটি শব্দ এখানে কি দেওয়া হয়েছে? বহু বচন দেওয়া হয়েছে। এখন এই পাঁচটি শব্দকে তোমাকে কি করতে হবে? এক বচন করতে হবে। তাহলে আমরা দেওয়াটা কিভাবে সাজাইছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। যিকরু মুফরাদাত মিনাল জামঈ, জমা থেকে এক বচন কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। আল জামউ, আল মুফরাদু, জমা শব্দ আল-যুলুমাতু, এর এক বচন কি? যুলমাতুন, আল-যুলমাতুন, আল-যুলুমাতু এক বচন যুলমাতুন। আল-মুত্তাকিনা, এর এক বচন
বেশি বেশি কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। এজন্য আমরা আজকে এটুকু তোমাদের জন্য রাখছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা তোমাদের স্বাস্থ্যকে ভালো রাখুক, তোমরা সুস্থ থাকো এবং আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যে নিজেদেরকে নিবেদিত রাখবে এবং সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, অন্যায় অনাচার থেকে দূরে থাকবে এবং সামাজিক বিভিন্ন অপরাধ থেকে তোমরা দূরে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।